আমি এখন অবস্থান করছি চেন্নাইয়ের বিখ্যাত অ্যাপোলো হসপিটালের সামনে, যার অবস্থান ভারতের দক্ষিণে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাই শহরে। বন্ধুরা, এই ব্লগে আমি চেষ্টা করব চেন্নাইয়ের এই অ্যাপোলো হসপিটাল সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে দেওয়ার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ সৈয়দ মনোয়ার। ওয়েলকাম টু দ্য নিউ অ্যানাদার ব্লগ। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি বিখ্যাত অ্যাপোলো হসপিটালের সামনের যে প্রধান সড়ক গ্রেমস রোড, সেখানে, যার অবস্থান ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইতে। বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশ থেকে বছরে অনেক রুগী এখানে আসেন চিকিৎসা করাতে। এছাড়াও ভারতের নানা রাজ্য থেকে এখানে ছুটে আসেন অসংখ্য মানুষ চিকিৎসার জন্য। চিকিৎসা শাস্ত্রে এই মুন্সিয়ানা দেখানোর কারণেই চেন্নাই বিখ্যাত অ্যাপোলো। বন্ধুরা, আমি এই ব্লগে চেষ্টা করব আপনাদেরকে ঘুরে আপনাদের দেখাতে এবং অ্যাপোলো হসপিটালের খুঁটিনাটি কিছু তথ্য আপনাদের সামনে হাজির করতে, কিভাবে আপনারা সহজে এখানে এসে চিকিৎসা করাতে পারেন। বাংলাদেশ থেকে কেউ যদি এখানে এসে চিকিৎসা করাতে চান, সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম প্রয়োজন হবে একটি ভ্যালিড পাসপোর্ট এবং ভারতীয় মেডিকেল ভিসা। ট্যুরিস্ট ভিসা দিয়েও আপনি এখানে চেক আপ করাতে পারবেন, তবে অপারেশন বা সার্জারি করতে হলে আপনাকে অবশ্যই মেডিকেল ভিসা লাগবে। ঢাকা থেকে সবচাইতে সহজ উপায় এবং দ্রুত উপায় হচ্ছে চেন্নাই আসার এয়ার। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন ফ্লাইট আসা যাওয়া করছে। তাছাড়া কলকাতা কিংবা আগরতলা দিয়েও কিংবা আসাম দিয়েও আপনি ভারতে প্রবেশ করে রেল যোগে চেন্নাই আসতে পারেন। আর চেন্নাই শহরের এই প্রাণকেন্দ্রতেই অ্যাপোলো হসপিটাল, যার আশেপাশে থাকার জন্য রয়েছে অনেক হোটেল। তো চলুন সর্বপ্রথম আপনাদের আমি জানাবো কিভাবে আপনি চিকিৎসা শুরু করবেন। এই হচ্ছে বন্ধুরা অ্যাপোলো হসপিটালের যে মেন ব্লক, যে মেন গেট। আমরা এখান দিয়ে এন্ট্রি করব, ভিতরে প্রবেশ করব। আর ভিতরে প্রবেশ করার পরেই হাতের ডান সাইডে একেবারে সিন্দুরি যে ব্লকটি দেখছেন, এই ব্লকটিতেই মূলত আন্তর্জাতিক কিংবা বাংলাদেশ থেকে যেসব রুগী আসে তাদেরকে সহযোগিতা করা বা তাদের প্রসেসিংয়ের সকল ব্যবস্থা এখান থেকেই হয়। আপনি যদি নতুন হয়ে থাকেন তবে মোটেও চিন্তা করার কিছু নেই। আপনি যদি হিন্দি ভালো পারেন কিংবা ইংলিশ নাও পারেন, কোনো সমস্যা নেই। আপনি এখানে আপনাকে সহযোগিতা করার জন্য অনেক মানুষ তারা নিয়োগ দিয়ে রেখেছে। আর এই হচ্ছে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল ডেস্ক। এখানে আসার পর আপনি চাইলেই সহজে তাদের সহযোগিতা নিয়ে আপনি একটি ফর্ম ফিল আপ করতে পারেন। সর্বপ্রথম আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে, মানে একটি আইডি ওপেন করতে হবে। আর সেক্ষেত্রে তারা আপনাকে একটি ফর্ম দিবে, যে ফর্মে আপনার পাসপোর্টের মাধ্যমে তথ্য প্রদান করে আপনি ফর্ম ফিল আপ করার পরে এখানেই আপনি জমা দিবেন একটি ডেস্কে। সেখানে আপনাকে 300 রুপি নেবে, আর তারা আপনাকে একটি ফাইল ওপেন করে দিবে। আর এর মাধ্যমেই আপনার অ্যাপোলো হসপিটালের চিকিৎসা সিস্টেম শুরু হবে। একেবারেই ঘাবড়ানোর কিচ্ছু নেই। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন, তারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাতে চান। সেক্ষেত্রে আপনার যদি পূর্বের কোনো ডাক্তার পছন্দ থাকে, আপনি তাদের বললেই তার নাম আপনাকে সেখানে দিয়ে দেবে এবং তার অ্যাপয়েন্টমেন্ট আপনাকে তারা নিয়ে দেবে। আর তাছাড়া আপনি যদি দেশ থেকে কোনো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যান, সেক্ষেত্রেও আপনাকে তারা সর্বপ্রকার সহযোগিতা করবে। তো মূল কথা হচ্ছে এখানে প্রসেস একেবারেই সহজ। আপনি যদি ইংলিশ জানেন তাও ভালো, আপনি যদি হালকা হিন্দি জানেন তাও ভালো, সেক্ষেত্রে আপনার অনেক সহযোগিতা হবে। আর আপনি যদি দুটোর কিছুই জানেন না, তারপরও আপনাকে মোটেও চিন্তা বা বিচলিত হওয়ার কিচ্ছু নেই। আপনাকে প্রসেস তারা বলে দিবে। আর সেক্ষেত্রে আপনাকে সহযোগিতা করার জন্য ডাক্তারের সাথে কথা বলার জন্য আপনি যদি সাহায্য চান, তারা আপনাকে সেক্ষেত্রে দুভাষী দরকার হলে আপনাকে তারা দিবে। তো এখানের চিকিৎসা ব্যবস্থা অনেক আধুনিক, যদিও ব্যয়বহুল। আমি আগেও বলছি, চেন্নাইতে আপনারা জানেন অ্যাপোলো হসপিটাল ব্যয়বহুল। আর আপনারা যদি আরও কম খরচে চিকিৎসা করাতে চান, সেক্ষেত্রে আপনারা সিএমসি, যেটা সরকারি, সেখানে যেতে পারেন। ভেলুরে অবস্থিত সেই হসপিটাল। ভিউয়ার্স, এ নিয়ে দুবার আমি চেন্নাই এসেছি এবং দুবারই আমি অ্যাপোলো হসপিটালে পেশেন্ট নিয়ে এসেছি। সো সেক্ষেত্রে আমার মোটামুটি অনেকটাই অভিজ্ঞতা হয়েছে। সো আপনাদের যদি কখনো কোনো প্রয়োজন হয় কিংবা অ্যাপোলো হসপিটালে আসা কিংবা চিকিৎসা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বা যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আপনারা আমার নাম্বার পেয়ে যাবেন। আর এবার চেন্নাই আসার
উদ্দেশ্য হচ্ছে আমার দুইটা ছোট ভাই, এর মধ্যে হচ্ছে পলাশ যে তার চিকিৎসার জন্য, আর তার সাথে তারই কাজিন ছিল মঈনুদ্দিন। এবারের চেন্নাই সফরটা শুরু হয়েছিল মূলত আমাদের ঢাকা থেকে। আমরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থেকে ইউএস বাংলার ফ্লাইটে সরাসরি 2 ঘন্টা 45 মিনিটে চলে আসি চেন্নাইতে। আর চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা এসে নামার পর সকল প্রসেসিং শেষ করে আমরা বের হই। আর যেহেতু আমি পূর্বে থেকেই অ্যাপোলো হসপিটালের সাথে কন্ট্যাক্ট করে রেখেছিলাম, তারা আমাদের জন্য ফ্রিভাবে একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল, যে গাড়িটি আমাদেরকে রিসিভ করেছিল এবং আমাদেরকে আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দিয়েছিল। তো এটাও হচ্ছে একটি ফ্রি সার্ভিস। এই সার্ভিসটি আমার খুবই ভালো লেগেছে। আমি যদি চিকিৎসা নাও করাতাম তবুও তারা আমাকে এই সার্ভিসটি দিত। তো এর জন্যই চেন্নাইতে মানুষ আসে, কারণ তাদের অনেক সুযোগ সুবিধা তারা প্রদান করে থাকে।